আসসালামু আলাইকুম। আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ জেসমিন হেসেলে বানাবো বাঙালির প্রিয় আলু পোস্ত। তার জন্য একটা ছোট মিক্সিং জারে 50 গ্রাম পোস্ত নিলাম। পোস্তটায় আগে পানি দিলাম না, শুকনো গুঁড়িয়ে নিলাম। পোস্তটা শুকনো গুঁড়িয়ে নিলে খুব স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি হয়। পানি দিয়ে দিলে পোস্তটা গোটা গোটা থেকে যায়। শুকনো গুঁড়িয়ে নেবার পরে দিয়ে দিলাম এখানে 2-4 কোয়া রসুন, তারপরে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তারপর অল্প পানি দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করলাম। দেখো বন্ধুরা, ঠিক এই রকম হবে। তারপর গ্যাসে একটা কড়াই বসাবো। কড়াই গরম হতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল হালকা গরম হলে আলুটা দিয়ে দেবো। খুব বেশি কড়া গরম করব না, হালকা গরম হলে আলুটা দিয়ে দেবো। আলু পোস্তর মধ্যে দেখবে একটা কাঁচা সর্ষের তেলের স্মেল আসে, সেটা হালকা তেলের মধ্যে আলুটা দিয়ে দিলে সেই স্মেলটা এসে যাবে। তারপরে দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। আলু পোস্ততে কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, হলুদ গুঁড়ো দেবে না। দিয়ে অল্প লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে আমাদের কষতে হবে। যখন আলু থেকে তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ পোস্তর পেস্টটা। আলুটা কিভাবে কুচিয়েছি নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। গোল গোল করে কুচিয়েছি, তোমরা লম্বাও কুচাতে পারো, আমি গোল গোল করে কুচিয়েছি। মিডিয়াম আঁচে কষতে হবে। কষতে কষতে এক সময় দেখতে পাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখন দিয়ে দিতে হবে আমাদের পরিমাণ মতো পানি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে আমাকে লাইক করবে, কমেন্ট করবে, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে ফলো করবে, অবশ্যই করবে, করার অনুরোধ রইল। পরিমাণ মতো পানি দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। 10-15 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম সুন্দর মতো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আলু পোস্ত খুব বেশি প্রথমেই চচ্চড়ি করা যাবে না, একটু পানি পানি রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাবার পর আলু পোস্ত আরও একটু গাঢ় হয়ে যায়। দেখো আমি পরিবেশন করে নিয়েছি। এর সঙ্গে যদি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে ছানা যায়, আহা কি লাগবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ জেসমিন হেসেলে বানাবো বাঙালির প্রিয় আলু পোস্ত। তার জন্য একটা ছোট মিক্সিং জারে 50 গ্রাম পোস্ত নিলাম। পোস্তটায় আগে পানি দিলাম না, শুকনো গুঁড়িয়ে নিলাম। পোস্তটা শুকনো গুঁড়িয়ে নিলে খুব স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি হয়। পানি দিয়ে দিলে পোস্তটা গোটা গোটা থেকে যায়। শুকনো গুঁড়িয়ে নেবার পরে দিয়ে দিলাম এখানে 2-4 কোয়া রসুন, তারপরে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তারপর অল্প পানি দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করলাম। দেখো বন্ধুরা, ঠিক এই রকম